আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চ্যাপা শুটকি ভুনা। একদম সহজভাবে এই শুটকি মাছটা আমি রান্না করে দেখাবো। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। আর একদম কম সময়ে সহজ উপায়ে কিভাবে এই চ্যাপা শুটকিটি তৈরি করে নেবেন, সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 10-12টির মতো চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে 20 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। আর অবশ্যই শুটকি মাছ কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করবেন, এতে করে শুটকির টেস্ট ভালো পাবেন। আর আমি সবসময় শুটকি মাছ সরিষার তেল দিয়ে রান্না করি। তো প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি শুটকি মাছগুলো দিয়ে ভেজে নেব। আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এভাবে ধোঁয়া উঠতেছে। আপনারা আবার মনে করবেন না যে বেশি তাপ দিয়ে ফেলেছি বা এরকম কেন হচ্ছে। সরিষার তেল দিলে কিন্তু এভাবে ধোঁয়া উঠবে। সয়াবিন তেল দিলে এরকমটা হবে না। এখন আমি সরিষার তেলের মধ্যে শুটকিগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর শুটকিগুলোকে যখন ভেজে নেব তখন কিন্তু শুটকিগুলো ভেঙে যাবে। তো শুটকিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি 2 মিনিট এভাবে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন আমি এক এক করে গুঁড়া মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন, কারণ অনেকে ঝাল কম বেশি পছন্দ করেন। তো আমি একটু ঝাল কম খাই, তাই 1 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব স্বাদ মতো লবণ। আর এখন আমি কষানোর জন্য যে পানিটা দিয়ে দিয়েছিলাম, পানিটা যখন শুকিয়ে আসবে, মানে অর্ধেক শুকিয়ে যাবে, তখন এখানে আমি 4 থেকে 5টার মতো দেশি রসুনের কোয়া ছুলে নিয়েছি। এগুলা আস্ত রসুনের কোয়া দিয়ে নেব। তারপরে একটু নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, যাতে রসুনগুলো সিদ্ধ হয়ে আসে। তারপরে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে 4টের মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি কাঁচা এবং পাকা 2 ধরনের কাঁচামরিচই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি শুটকিগুলোকে ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। যখন ভালোভাবে তেল উঠে আসবে আর শুটকিগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা দিয়ে তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু আমার শুটকি তৈরি করা হয়ে গেছে। আমি খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজ উপায়ে আপনাদেরকে এই চাপা শুটকিটা রান্না করে দেখিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।